কতটুকু পড়াইছিলাম মনে আছে? নয়েজ গুলো শেষ করছিলাম গত ক্লাসে। তো আমরা গত ক্লাসে মনে হয় নয়েজ মডেল, তারপরে হচ্ছে নয়েজ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেগুলা যে সমস্ত নয়েজগুলা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এগুলা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এখানেও এটা এই বিশেষ করে আমরা গসিয়ান নয়েজ, রেলিক নয়েজ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল নয়েজ, তারপরে হচ্ছে ইউনিফর্ম নয়েজ, তারপরে হচ্ছে ইম্পালস নয়েজ, যেটাকে সল্ট অ্যান্ড পিপার নয়েজ বলছে। আমরা মনে হয় গত ক্লাসে এটা এতটুকু নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা দেখি যে এটা হচ্ছে একটা অরিজিনাল ইমেজ। যদি এই ইমেজটাতে সল্ট অ্যান্ড পিপার নয়েজ হয়, তাহলে এই ইমেজটার মধ্যে দেখো এই ধরনের মানে ইয়ে হবে আর কি, সল্ট এবং পিপার, তাহলে ইমেজটার হবে এই ধরনের। তো একটা ইমেজ, এটা হচ্ছে একটা ইমেজ, সেটাকে আমরা কি করছি যে টেস্ট দ্য প্যাটার্ন ইউজ টু ইলাস্ট্রেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নয়েজ পিডিএফ শোন ইন এই ফিগারে, মানে এই সমস্ত নয়েজগুলো হলে কি ধরনের, তাদের হিস্টোগ্রামগুলো কি ধরনের হয়, তা আমরা এগুলো দেখব। দেখো এই ইমেজটা যদি আমরা, এটা গসিয়ান ইয়ে হয়, তাহলে হিস্টোগ্রামটা এরকম হয়, তো রেলিক হলে এরকম হয়, আমরা ওরকম এখানে যেরকম কার্ভ দেখছিলাম। তারপরে গামা নয়েজ হলে এই ধরনের হয়, তোমার এক্সপোনেনশিয়াল নয়েজ হলে এরকম হয়, ইউনিফর্ম নয়েজ হলে এরকম হয়, আর সল্ট পিপার নয়েজ হলে ইমেজটার হিস্টোগ্রাম এরকম হয়। এবং এগুলার দেখো এগুলোর কোয়ালিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আসি আরেক ধরনের নয়েজ আছে, যেগুলো আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে আমরা সেগুলোকে প্রকাশ করতে পারি না। এই ধরনের একটা নয়েজ হচ্ছে পিরিয়ডিক নয়েজ। তো এটা হচ্ছে, এই নয়েজটা কিভাবে আসে? এই নয়েজটা আসে arises typically from electrical or electromechanical interference during the image acquisition. ইমেজ অ্যাকুইজিশনের সময় যখন কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইন্টারফারেন্স ঘটে, ইন্টারফারেন্সটা তোমরা বুঝো যে ব্যতিচার বলে বাংলায়, তোমরা ফিজিক্সে পড়েছো। তো এগুলাতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তখন পিরিয়ডিক নয়েসের উদ্ভব হয়। ইট ক্যান বি অবজার্ভ বাই ভিজুয়াল ইন্সপেকশন বোথ দ্য ইন দ্য স্পেশাল আর ফ্রিকোয়েন্সি ডোমেইন। ঠিক আছে, এটা ভিজুয়াল, মানে এটা এটা বাড়ি থেকে বোঝা যায়, ভিজুয়াল ইন্সপেকশন করতে হয়, তখন সেক্ষেত্রে তখন তোমার স্পেশাল ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন, বোথ ডোমেইনেই সেটা আমরা বুঝতে পারি। স্পেশালি ডিপেন্ডেন্ট নয়েজ টাইপ অ্যান্ড ক্যান বি ইফেক্টিভলি রিডিউস ভায়া ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টারিং। এবং এটা বিশেষ করে এই ধরনের নয়েজ করা যায় আমরা যে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টারিং পড়ছিলাম এগুলোর মাধ্যমে। নয়েজ রিমুভাল, কিভাবে আমরা নয়েজ রিমুভ করতে পারি? সল্ট অ্যান্ড পিপার নয়েজ, গসিয়ান নয়েজ অ্যান্ড স্পেকল নয়েজ ক্যান অল বি ক্লিন বাই ইউজিং স্পেশাল ফিল্টারিং টেকনিক। স্পেশাল ফিল্টারিং এর মাধ্যমে নয়েজ রিমুভ করা যায়। পিরিয়ডিক নয়েজ হাউএভার রিকোয়ার্স দ্য ইউজ অফ ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টারিং। পিরিয়ডিক নয়েজ যেটা আছে সেটা হচ্ছে যে তোমার কিসের মাধ্যমে আমরা ক্যান বি ক্লিন ইউজিং স্পেশাল ফিল্টারিং টেকনিক, তবে এটাকে খুব ভালোভাবে রিমুভ করা যায় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের ফিল্টারিং এর মাধ্যমে, বিকজ whereas the other form of noise can be modeled as logical degradation, local degradation, আর periodic noise is a global effect. আগেরগুলো ছিল হচ্ছে সেটা হচ্ছে লোকাল কোনো পিক্সেলের কারণে বা কোনো বিশেষ কারণে লোকাল, যে এগুলোর ক্ষেত্রে হতে পারে, বাট পিরিয়ডিক নয়েজটা ঘটে হচ্ছে তোমার গ্লোবাল ইফেক্টের কারণে। গ্লোবাল ইফেক্ট বলতে কোনো বললাম যে ইন্টারফারেন্সের কারণে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল ইন্টারফারেন্সের কারণে সেটা ঘটে। ঠিক আছে, তাহলে এগুলাকে আমরা
বিভিন্ন ধরনের ফিল্টারিং টেকনিকের মাধ্যমে নয়েজ রিমুভ করতে পারবো। এবার এক্ষেত্রে আমরা নয়েজ প্যারামিটার স্টিমেশন করব। নয়েজ প্যারামিটার ক্যান অফেন বি স্টিমেটেড বাই অবজার্ভিং ফুরিয়ার স্পেকট্রাম অফ দ্য ইমেজ। আমরা যে আগে ইমেজের ফুরিয়ার স্পেকট্রাম পড়েছিলাম চ্যাপ্টার নাম্বার 4-এ, তো এখানে আমরা সেগুলো সেই ফুরিয়ার স্পেকট্রামের মাধ্যমে আমরা করতে পারবো। পিরিয়ডিক নয়েজ টেন্ডস টু প্রডিউস ফ্রিকোয়েন্সি স্পাইকস। পিরিয়ডিক নয়েজগুলো কি করে, অনেকগুলো ফ্রিকোয়েন্সির স্পাইক, ফ্রিকোয়েন্সি আমরা হিস্টোগ্রামে যখন দেখবো তখন এগুলো ফ্রিকোয়েন্সি স্পাইক তৈরি করবে। প্যারামিটার অফ নয়েজ পিডিএফ may be known for sensor specification. If imaging sensor are available, capture a set of images of plane environment. If imaging sensor are available, তখন যদি ইমেজিং সেন্সর আমরা পাই তখন ক্যাপচার এ সেট অফ ইমেজ অফ প্লেন এনভায়রনমেন্ট, তখন সেক্ষেত্রে আমরা কি করব, অনেক প্লেন এনভায়রনমেন্টের অনেকগুলা ইমেজ নিব। ইফ অনলি নয়েজ ইমেজ আর অ্যাভেলেবল, তাদের মধ্যে যদি নয়েজি ইমেজ থাকে, আমরা সেটা যেরকম নয়েজ গুলো বলেছি, প্যারামিটার অফ দ্য পিডিএফ ইনভলভ ক্যান বি স্টিমেটেড ফ্রম স্মল প্যাচেস অফ কনস্ট্যান্ট রিজিয়ন অফ দ্য নয়েজি ইমেজ। তখন আমরা পিডিএফ, বিভিন্ন রকম যে পিডিএফ প্যারামিটার আছে সেগুলা ওই আগে আমরা যেগুলা আলোচনা করেছি সেগুলা দিয়ে আমরা কি করব, এস্টিমেট করব বিভিন্ন লোকেশনের বিভিন্ন স্মল অংশের। ক্যান স্টিল স্টিমেট দ্যাম অফ এ পার্টিকুলার ইমেজিং সেটআপ। একটা মেথড আছে, সেই মেথডটা কি, ক্যাপচার এ সেট অফ ফ্ল্যাট ইমেজ ফ্রম এ নোন সেটআপ, যেমন ইউনিফর্ম গ্রে সারফেস আন্ডার দ্য ইউনিফর্ম ইলুমিনেশন। সেক্ষেত্রে কি করব, স্টাডি ক্যারেক্টারিস্টিক্স অফ রেজাল্টিং ইমেজ টু ডেভেলপ অ্যান ইন্ডিকেটর অফ দ্য নয়েজ সিস্টেম। তখন আমরা কি করব, যে রেজাল্টিং ইমেজ মানে আমরা ক্যাপচার করে সেখানে বিভিন্ন রকমের যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারগুলা ইয়ে করব এবং সেই আউটপুটগুলা এবং বিভিন্ন রকম ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সেগুলার ইমেজটা কিরকম হয় সেটা দেখব। এগুলা এভাবে আমরা এস্টিমেশন করতে পারি। তো এখানে কি হয় যে ইন মোস্ট কেসেস অনলি মিন অ্যান্ড ভেরিয়েন্স আর এস্টিমেটেড। যখন আমরা সেগুলোকে স্ট্যাটিস্টিক্যালি, বিশেষ করে আমরা যখন প্যারামিটার যখন এস্টিমেট করব তখন সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল করব। আদার ক্যান অবটেন ফ্রম এস্টিমেটেড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স। Assume a sub-image with plane scene in S available is denoted by S. তখন আমরা কি করব, যে আমরা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে আমরা নিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটাকে সাব ইমেজে, একটা পুরো ইমেজ প্লেনকে আমরা সাব ইমেজে কতগুলো সাব ইমেজে বিভক্ত করব। ইফ তখন আমরা সেই ক্ষেত্রে কি করব, ইফ অনলি এ সেট অফ ইমেজ অলরেডি জেনারেটেড বাই সেন্সর আর অ্যাভেলেবল, estimate the PDF function of the noise from a small strips of reasonably constant background intensity. তখন আমরা সেক্ষেত্রে এস্টিমেট করব প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে, সেটাকে এস্টিমেট করব। আগে ওই যে আমরা যেগুলা পিডিএফ যেটা পড়ছিলাম, যেটার কথা বলছিলাম, তা কনসিডার এ সাব ইমেজ অ্যাজ এন্ড লেট, সেটাকে যদি আমরা একটা সাব ইমেজ আমরা চিন্তা করি, সেটার probability density probability of এটাকে আমরা বলতে পারি probability of ওই সাব ইমেজের পি এস জেড জে, যেখানে জে এর ভ্যালু হচ্ছে তোমার L-1। denote the probability estimates the So PS of Z এই জিনিসটা কি? কোনটা এখানে PS of ZJ, জি স্যার। এখানে যেহেতু আমরা মানে অনেকগুলি ইমেজের সাব ইমেজ নিয়ে কাজ করছি, ঠিক আছে, এখানে তো মানে ইয়ে না, মানে আমরা একটা ফুল ইমেজ নিয়ে কাজ করছি না, যেহেতু এর ক্ষেত্রে তোমার পিরিয়ডিক নয়েসের ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছি যে
মানে বিভিন্ন রকম রিজিয়ন নিব, ছোট ছোট রিজিয়ন নিয়ে সেই রিজিয়ন গুলার মধ্যে আস্তে আস্তে আমরা ওই যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইয়ে করব, হ্যাঁ, বিল্ড আপ করব, এবং এগুলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার আমরা ইয়ে করব, ঠিক আছে। সেজন্য যেহেতু আমরা মানে ক্ষুদ্র ইমেজ, তাহলে এখানে আরো অনেকগুলা অংশ আছে না, হ্যাঁ, সেজন্য যেহেতু আমরা একটার জন্য নিয়েছি, তো সেজন্য এখানে আমরা যে আমরা এখানে ইয়ে করেছি, আগে কিন্তু আমরা এখানে কোনো প্যারামিটার আমরা এখানে আমরা কোনো প্যারামিটার আমরা ইয়ে করতাম না। তো যেহেতু আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছি, আমরা শুধুমাত্র একটা রিজিয়ন সাব ইমেজের জন্য কাজ করছি। তো এখানে আরো অনেকগুলো মাল্টিপল সাব ইমেজ আছে না, তো প্রথমটার জন্য আমরা সবগুলাকে ইয়ে করে, হ্যাঁ, সবগুলোর জন্য কমন একটা আমরা প্রবাবিলিটি আমরা ইয়ে করেছি, ডেভেলপ করেছি, সেটা হচ্ছে PSZJ, ঠিক আছে। এখানে জে এর ভ্যালু হচ্ছে 0 থেকে তার ইন্টেন্সিটি লেভেল পর্যন্ত, গ্রে লেভেল পর্যন্ত, ঠিক আছে। তাই এর মান জে এর মান 0 থেকে শুরু, ঠিক আছে। denote the probability estimates of the intensity of the pixel in the S, in S, হ্যাঁ, S মানে হচ্ছে একটা সাব ইমেজের ক্ষেত্রে। let S is the let L is the possible intensities in the image, তাহলে আমরা এটাকে আমরা মিন এবং ভেরিয়েন্স কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, হ্যাঁ। মিন হচ্ছে 1/ns সামেশন xi yi এলিমেন্ট অফ s z xi yi, তার এটার ভেরিয়েন্সকে আমরা এভাবে বর্ণনা করতে পারি। তো এখানে বলছে দেখো দ্য শেপ অফ, ওখানে কোনটা কি স্যার, এই জেড তারপরে পি এগুলা, বা এই যে এটা কি সিগমা নাকি মিউ, এটা মানে কোনটা মানে কি স্যার? খালি সূত্র দিয়ে দিলে স্যার কেমন বুঝবো? হ্যাঁ, আমি এগুলো তো আগে আমরা ডিফাইন করেছি না, এই সমস্ত বিষয়গুলা এক্স ওয়াই ওয়াই আই, হ্যাঁ, এগুলো তোমরা প্রথম থেকেই ইয়ে করে আসছো যে একটা ইমেজকে আমরা 2 ডাইমেনশনাল ফাংশন দিয়ে ইয়ে করতে পারি, হ্যাঁ। তারপরে এগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল বিষয় আমরা ইয়ে করতে পারি, এবং তোমরা স্ট্যাটিস্টিক্স কিন্তু মিন এবং ভেরিয়েন্স নির্ণয় করার সূত্র এগুলো জানো নাকি? টোটাল নাম্বার অফ যে মানে যে রিজিয়নগুলা যে ইয়েগুলা পাবো আমরা প্রত্যেকটা পিক্সেল, আমাদের যেহেতু আমরা ছোট ছোট সাব ইমেজ নিয়ে কাজ করছি, সাব ইমেজের মধ্যে আবার অনেকগুলা পিক্সেল আছে, অনেকগুলো পিক্সেলের আমরা সাম করব, সাম করে সেগুলাকে আবার পিক্সেলগুলোর মধ্যে সাম করে আবার টোটাল নাম্বার দিয়ে ভাগ করব, তখন আমরা পাবো মিন, ঠিক আছে। তারপর ভেরিয়েন্স কিভাবে নির্ণয় করে সেটা তোমরা জানো, তোমরা নিশ্চয়ই জানো, ইয়েতে স্ট্যাটিস্টিক্সে পড়ছো না ভেরিয়েন্স কিভাবে নির্ণয় করে। আর এটা হচ্ছে মিন, মিউ মানে হচ্ছে মিন, ঠিক আছে, মিউ মানে হচ্ছে মিন। আর এখানে এস মানে হচ্ছে ছোট একটা রিজিয়ন, আর এক্স আই ওয়াই আই হচ্ছে তোমার ওই রিজিয়নের মধ্যে যেহেতু অনেকগুলো পিক্সেল নিয়ে গঠিত, ওই পিক্সেলগুলা কে কোঅর্ডিনেট বোঝাচ্ছে, ওকে। দ্য শেপ, তো এখানে বলছে যে দ্য শেপ অফ দ্য নয়েজ হিস্টোগ্রাম আইডেন্টিফাইজ দ্য ক্লোজেস্ট পিডিএফ ম্যাচ। তাহলে আমরা যখন ওই ওখানে আমরা পিরিয়ডিক নয়েসের ক্ষেত্রে যখন আমরা হিস্টোগ্রাম আমরা দেখব, তখন দেখব যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেটাই আমরা এটা দেখব। ইফ দ্য শেপ ইজ গসিয়ান, তো দেখা যাচ্ছে যেহেতু পিরিয়ডিক, আগে তো আমরা আগে যে নয়েজগুলো ছিল সেখানে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম, ঠিক আছে। তো পিরিয়ডিক নয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা আইডেন্টিফাই যেহেতু করতে পারছি না আগে থেকে কোন ধরনের নয়েজ, তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম এই ছোট ছোট রিজিয়নে ভাগ করে সেগুলোর মিন ভেরিয়েন্স বের করে, কারণ আমরা আগে দেখেছিলাম যে যত সমস্ত নয়েজগুলো আছে সবগুলা কিন্তু আমরা ইয়ে করেছি, এগুলাকে ডিফাইন করেছি মিন ভেরিয়েন্স দিয়ে, এবং মিন ভেরিয়েন্স দিয়ে স্ট্যাটিস্টিক্যালি তাদেরকে দেখাইছি, দেখানোর পরে তাদের কার্ভটা দেখেছি, কার্ভটা দেখে তারপরে ইমেজের উপর সেগুলোকে অ্যাপ্লাই করার পরে সেগুলো দেখেছি সেগুলো কোন ধরনের হিস্টোগ্রামগুলো কোন শেপের হচ্ছে।
তখন সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের একটা ইমেজের মধ্যে বিভিন্ন রকম তোমার নয়েজ গুলো অ্যাপ্লাই করে আমরা যখন ওদের হিস্টোগ্রামের শেপটা দেখেছি, শেপটা দেখে আমরা বলেছি এটা এই ধরনের নয়েজ এবং এগুলাকে এভাবে রিমুভাল করা যাবে। ঠিক আছে? বাট কিন্তু পিরিয়ডিক নয়েজের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের বিষয়টা আমরা করতে পারি না। হ্যাঁ? তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? সেটাকে আগে মানে এমন একটা শেপে আনতে হচ্ছে যাতে এগুলার আমরা মিন এবং ভেরিয়েন্স বের করে ফেলতে পারি। মিন এবং ভেরিয়েন্স যখন আমরা বের করে ফেলবো, তখন আমরা কি করব? এগুলোর মধ্যে বিভিন্ন রকমের অ্যা এ ভেরিয়ে মানে তোমার নয়েজের যেই ক্যারেক্টারিস্টিক্স সেই ধরনের নয়েজের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখার চেষ্টা করব। দ্যাট মিনস আমরা হিস্টোগ্রাম দেখার চেষ্টা করব। হিস্টোগ্রাম দেখার পরে আমরা পরবর্তী কাজ হচ্ছে আমরা ওখান থেকে করব, আইডেন্টিফাই করব কোন ধরনের নয়েজ সেটা হয়েছে। মানে ক্লোজেস্ট হিস্টোগ্রাম। এখানে তার আমরা এক্সাক্ট হিস্টোগ্রাম নাও পেতে পারি, তো আমরা দেখব ক্লোজেস্ট হিস্টোগ্রাম কোনটা। ইফ দ্য শেপ ইজ গসিয়ান, যদি শেপটা যদি গসিয়ান নয়েসের মতো হয়, দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স আর অল দ্যাট ইজ নিডেড টু কনস্ট্রাক্ট মডেল ফর নয়েস। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা গসিয়ান নয়েসের জন্য যে ধরনের কাজগুলো করতে হয় এলিমিনেট করার জন্য বা সেটা বোঝার জন্য সেটা আমরা করব। ইফ দ্য শেপ ইজ রেলিক, হ্যাঁ, দেন দ্য রেলিক প্যারামিটার এ এন্ড ভি ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং, মানে মোট কথা হলো যে ধরনের নয়েসের কাছাকাছি হবে সেই ধরনের যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো বের করে আমরা একটা নয়েজ বের করব। নয়েজ বের করার পরে আমরা সেগুলাকে পরবর্তীতে ফিল্টারিং, আমরা এরপরেই পড়বো ফিল্টারিং গুলা, এগুলাকে কিভাবে মানে রিডিউস করা যায়। If the noise is impulse, then constant, with exception of noise area, uh, mm, constant area of the image is needed to calculate PA and PB probabilities for the impulse PDF. তো আমরা এই যে ইম্পালস নয়েসের ক্ষেত্রে PA এবং PB আছে, এগুলো আমরা আগেই পড়েছি। তো এই ক্ষেত্রে আমরা এগুলা রিডিউস করার জন্য বা এগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের যা যা করা দরকার ওইটার নেচার অনুযায়ী নয়েসটার সেই সেই কাজগুলো আমরা এখানে করব। বুঝা গেছে? তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে নয়েজি ইমেজ, ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে গসিয়ান, এটা গসিয়ান, হ্যাঁ, হিস্টোগ্রাম আমরা যখন দেখব, রেলিক, তারপরে এটা হচ্ছে ইউনিফর্ম। এবার ইমেজ এতক্ষণ আমরা এতদিন যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ইমেজের নয়েজ কিভাবে হয় এবং কোন কোন ধরনের নয়েজ হয়, নয়েজি ইমেজগুলো দেখতে কেমন হয়। ওকে, এখন আমরা দেখব এবং ওগুলার আমরা নয়েজ ইমেজগুলো আইডেন্টিফাই করি বেশিরভাগ হচ্ছে ওই ইমেজগুলো হিস্টোগ্রাম দেখে। এখন আমাদের কি করতে হবে, যে ইমেজগুলোতে কোনো কারণে নয়েজ হয়ে গেছে, এরপরে এখন আমাদের কাজ হচ্ছে এই নয়েজগুলোকে রিডাকশন করা, বা রিডাকশন করে আমাদের কি করতে হবে, রেস্টোরেশন, ইমেজটাকে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের কাজ। রেস্টোরেশন ইন দ্য প্রেজেন্স অফ নয়েজ অনলি, স্পেশাল ফিল্টারিং, স্পেশাল ফিল্টারিং এর মাধ্যমে সেটা আমাদের করতে হবে। When additive random noise is present, special filtering commonly used to restore images. তখন আমাদের কি করতে হবে, যে এডিটিভ র্যান্ডম নয়েজ, যদি র্যান্ডম নয়েজ থাকেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের স্পেশাল ফিল্টারিং টেকনিক আমরা ইউজ করব। তো কিছু কমন টাইপ অফ স্পেশাল ফিল্টারিং আছে, বিশেষ করে সেগুলো হচ্ছে মিন ফিল্টার, অর্ডার স্ট্যাটিক ফিল্টার, আর একটা হচ্ছে তোমার অ্যাডাপটিভ ফিল্টার। এখানে ৩ ধরনের ফিল্টার রয়েছে। তোমরা মিন ফিল্টার সম্পর্কে মনে হয় আগে পড়েছো, বাট এই অর্ডার স্ট্যাটিস্টিক্স এবং অ্যাডাপটিভ ফিল্টার এগুলো একটু এখানে নতুন। আরো অনেক ফিল্টার রয়েছে এখানে, মানে প্রচুর পরিমাণ ফিল্টার সম্পর্কে কথা করা আছে। তা আমি বেশি এই চ্যাপ্টারে ওই ফিল্টারগুলো সম্পর্কে এত বেশি আর পড়াবো না। আমি খুব অল্প অল্প এখানে ৩-৪টা ফিল্টারের কথা আমরা এখানে শুধু আলোচনা করব। এরপরে এটা হচ্ছে মিন ফিল্টার। মিন ফিল্টার হচ্ছে কর্পোরেট দ্য এভারেজ ভ্যালু অফ করাপ্টেড, কম্পিউট দ্য এভারেজ ভ্যালু অফ দ্য করাপ্টেড, যেহেতু মিন মানে অ্যাভারেজ, ঠিক আছে, ইন দ্য এরিয়া ডিফাইন্ড বাই দ্য উইন্ডো বা নেইবারহুড। আমরা জানি মিন ফিল্টারগুলা কি করে, তার তার নেইবার সহ সেই সবগুলার হ্যাঁ বাড়ি করে, সবগুলার অ্যাভারেজ বাড়ি করে, এবং সেটা যদি সেটা
ইন্টেন্সিটি লেভেল, মানে এটা ইমেজটা যদি ইমেজটার ম্যাট্রিক্স যদি কত হয় m ইন্টু n হয়, তাহলে আমরা এটাকে ডিনোট করতে পারি 1/, এটা আমরা চ্যাপ্টার নাম্বার 3-তে দেখেছিলাম মনে হয়, যে সেটা 1/, এত সংখ্যক হয়। দ্য অপারেশন, সেটা যদি 2 ইন্টু 2 ইমেজ হয়, তাহলে তার এটা হয় 1/2 ইন্টু 2, তার মানে হচ্ছে 4। The operation is generally implemented using special filter of size m into n. সরি, এটা হচ্ছে ইমেজটার তোমার ফিল্টারের সাইজ অনুযায়ী, আমরা যেহেতু একটা ফিল্টার ইয়ে করেছি সেটার ফাইল সাইজ অনুযায়ী, হুইচ অল কোফিশিয়েন্ট হ্যাভ ভ্যালু 1/m into n, এটা আমরা চ্যাপ্টার নাম্বার 3-তে পড়েছিলাম এটা। A mean filter smooth local variants and image, হ্যাঁ, এবং নয়েজ রিডাকশন এজ এ রেজাল্ট অফ ব্লারিং। আমরা দেখেছি যে মিন ফিল্টারের ক্ষেত্রে যে নয়েজ রিডাকশন হয়, নয়েজ কিসের মাধ্যমে নয়েজ রিডাকশন হয়, যখন ব্লারিং হয়। ব্লারিং এর যে নয়েজ রিডাকশন, সেটা আমরা মিন ফিল্টার দিয়ে করব। তারপরে হচ্ছে জিওমেট্রিক মিন। তোমরা যদি স্ট্যাটিস্টিক্স পড়ে থাকো, এখানে অনেক ধরনের মিন আছে। একটা হচ্ছে জিওমেট্রিক এরিথমেটিক মিন, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি। আরেকটা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনে সেটা হচ্ছে ইনভার্স হয় আর কি, ঠিক আছে। এটা ইনভার্সটা পাওয়ার আকারে থাকে। A restored pixel is given by the product of pixels in area defined by the window neighborhood raised by the power 1/m into n, ঠিক আছে। আর এখানে হবে কি, আগে ছিল হচ্ছে সবগুলা সামেশন, ঠিক আছে, পিক্সেলগুলার। আর এখানে পিক্সেলগুলার সামেশন হবে না, এখানে হবে পিক্সেলগুলার প্রোডাক্ট। ওকে, আর পাওয়ার আকারে থাকবে হচ্ছে 1/m into n, widely used for filter out Gaussian noise, achieve smoothing comparable to arithmetic mean filter, but tends to lose less detail in the process. তাহলে এটা হচ্ছে বিশেষ করে গসিয়ান নয়েসের ক্ষেত্রে এটা খুব বেশি ইউজ করা হয়, এবং অ্যাচিভ স্মুথিং কম্পারেবল টু এরিথমেটিক ফিল্টার, এটার সাথে যদি ইয়ে করা হয়, এটা তোমার এরিথমেটিক ফিল্টার থেকে ভালো, অ্যান্ড টেন্স টু লুজ ডিটেলস ইন দ্য প্রসেস, ঠিক আছে। এবং দেখা যায় যে অনেক সময় রেস্টোরেশন করতে গিয়ে আমাদের কি হয়, ইমেজের যে ডিটেইল রয়েছে, ইমেজের যে পিক্সেলগুলো বা কোনো কারণে, তাই এক্ষেত্রে কিছু কিছু ফিল্টারের ক্ষেত্রে সেগুলাতে ইমেজের কিছুটা তার সম্পূর্ণতা আমরা রিকভার করা যায় না, রেস্টোর করা যায় না, তো কিছু লস ঘটে। কিন্তু জিওমেট্রিক মিনের ক্ষেত্রে সেটা যদি তোমার ইয়ের সাথে কম্পেয়ার করা হয়, এরিথমেটিক মিনের সাথে, এরিথমেটিক মিন ফিল্টারের সাথে কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে লেস ডিটেল, মানে মন্দের ভালো। তো আর সময় এখানে শেষ স্যার, সময় 1 শেষ। মিনিটের। তোমাদের আর ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকুই থাক নাকি আজকে? আজকে এতটুকু থাক, আমরা নেক্সট দিন তাহলে এটার বাকিটা শেষ করার চেষ্টা করব। লেখার স্লাইড গুলো স্যার, হ্যাঁ, আমি আজকে গ্রুপে দিয়ে দিব এই আগের স্লাইডটা, ঠিক আছে।